রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। শুরুতেই আমি আমার পরিচয় প্রদানের মাধ্যমে আজকের ক্লাস শুরু করব। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাবের বইসমূহ থেকে নগদান বই। আমরা প্রথমে লিখি নগদান বই। নগদান বই ইংলিশে আমরা বলতেছি এটাকে ক্যাশ বুক। ক্যাশ বুক, ক্যাশ বুক। তাহলে আমরা নগদান বইয়ের প্রথমে আমরা সংজ্ঞাটাকে জেনে নিই যে সকল প্রকার লেনদেনসমূহ নির্দিষ্ট ছকে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা নগদান বই বলবো। আমরা লিখি বোর্ডে, সকল প্রকার নগদ লেনদেন সমূহ নির্দিষ্ট ছকে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। আমরা নগদানের সংজ্ঞা জানলাম। নগদানকে আমরা ইংলিশে বলতেছি ক্যাশ বুক। সংজ্ঞাটা হলো যে সকল প্রকার নগদ লেনদেনসমূহ নির্দিষ্ট ছকে তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা নগদান বই বলবো। আমরা সংজ্ঞা জানলাম। এরপরে জানবো আমরা যে নগদান বই কত প্রকার হয়। নগদান বই 3 প্রকার হবে, 1 ঘরা, 2 ঘরা আর হলো 3 ঘরা বিশিষ্ট। 1 ঘরা বিশিষ্ট নগদানে 10টি ঘর হবে, 2 ঘরা বিশিষ্ট নগদানে 12টি ঘর হবে আর 3 ঘরা বিশিষ্ট নগদানে 14টি ঘর হবে। আমরা যে অঙ্কটা এখানে লিখছি, এখানে লেখা আছে যে মেসার্স সুরমা ট্রেডার্সের ব্যবসা প্রতিষ্ঠানে 2020 সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। 2020 জানুয়ারির 1 তারিখ প্রারম্ভিক নগদ তহবিল 45,500 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত ছিল 15,000 টাকা। জানুয়ারি 4 তারিখে রহমানের কাছ থেকে মাল ক্রয়ে 15,500 টাকা, এর 600 টাকা নগদ এবং 3,000 টাকা চেক মারফত প্রদত্ত হলো। 7 তারিখে আছে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের জন্য 50,000 টাকা সরবরাহ করলেন। 14 তারিখে আছে যে কবিরের কাছে 5% বাট্টায় নগদে 20,000 টাকার পণ্য বিক্রয়। 17 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে 2500 টাকা এবং অফিসের প্রয়োজনে 3,500 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। 21 তারিখে বলা আছে যে রনি ব্রাদার্সকে নগদ 3,000 টাকা প্রদান করা হলো। 23 তারিখে বলা আছে যে রিফা অ্যান্ড কোংয়ের নিকট 8% বাট্টায় পণ্য বিক্রয় করে 25,000 টাকার চেক পাওয়া গেল। 25 তারিখ বেতন বাবদ নগদ 3400 টাকা এবং ভাড়া বাবদ নগদ 3600 টাকা প্রদান করা হলো। 31 তারিখ নগদ উদ্ধৃতের 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। এখন করণীয়তে আছে আমাদের প্রথমে ক নম্বরে আছে 7, 14, 21 ও 25 তারিখের লেনদেনগুলো নিয়ে একটি এক ঘরা নগদান বই প্রস্তুত করো। আমরা জানি যে এক ঘরা নগদান বইয়ে ঘর হবে কয়টা? 10টা ঘর হবে।
আমরা ঘরটা আগে প্রস্তুত করি। তারিখ, বিবরণ, রসিদ নম্বর, খতিয়ান, পৃষ্ঠা, নগদ টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান, পৃষ্ঠা, নগদ টাকা। এই পাশটা হলো ক্রেডিট সাইড, এ পাশে হলো ডেবিট সাইড। এটা হলো ক নম্বর। আমরা দেখব উপরে যে এক ঘরা নগদান বই, নগদান, তার উপরে আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ মেসার্স সুরমা ট্রেডার্সের এক ঘরা নগদান বই। এখন আমরা এখানে বলছে যে 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ ও 25 তারিখের লেনদেনগুলো নিয়ে আমরা সংজ্ঞায় জেনেছি যে নগদান বইয়ে শুধুমাত্র নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়। তো এখানে 7 তারিখে বলা আছে যে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের জন্য 50,000 টাকা সরবরাহ করলেন। প্রথমে আমাদের এটা জানতে হবে এটা জাবেদাটা হলো কি। জাবেদাটা হলো যদি মালিক ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলো নতুন করে, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট, তাহলে এখানে নগদান হিসাব হলো ডেবিট, তাহলে আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করব। তো 2020 জানুয়ারির 7 আমরা লিখব, যেহেতু নগদান হিসাব ডেবিট তাহলে ডেবিট পাশে লিপিবদ্ধ করব। এখন এই নগদান আমরা কি লিখব, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, তাহলে এখানে মূলধন লিখব আমরা, মূলধন হিসাব। কত টাকা ডেবিট? 50,000 টাকা বিনিয়োগ করছে। এরপরে আমাদের 7 তারিখের কাজ শেষ। এরপরে 14 তারিখ, 14 তারিখে এখানে বলা আছে যে কবিরের কাছে 5% বার্তায় নগদে 20,000 টাকার পণ্য বিক্রয়। আমাদের প্রথমে এটা জানতে হবে এটার জাবেদাটা হলো কি, যে 5% বার্তায় নগদে বিক্রয় করছি আমরা 20,000 টাকার পণ্য। তাহলে আমাদের হলো এখানে যে বার্তাটা দেওয়া আছে সেটা হলো আমাদের কারবারি বার্তা, অর্থাৎ পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় সেটা হলো কারবারি বার্তা। কারবারি বার্তা লিপিবদ্ধ করতে হয় না, অর্থাৎ বার্তার টাকাটা এখানে বাদ দিয়ে লিখতে হবে। তো 20,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। এখন 5% বার্তা বাদ দিলে আমাদের এখানে বাদ যাবে 1,000 টাকা, অর্থাৎ 19,000 টাকা পাওয়া গেছে। তাহলে এখানে জাবেদা হলো আমাদের নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট তাহলে আমরা এখানে ডেবিট পাশে লিখব। 14 আমরা এখানে লিখব বিক্রয় হিসাব দিয়ে, বিক্রয় হিসাব। যেহেতু এখানে 20,000 টাকার পণ্য বিক্রয় করছি, কিন্তু তার মধ্যে কি আছে, 5% বার্তা আছে। বার্তা 5% বাদ দিলে আমাদের টাকার পরিমাণ দাঁড়াবে এখানে কত, টাকার পরিমাণ দাঁড়াবে 19,000 টাকা। কারবারি বার্তা লিপিবদ্ধ করতে হয় না। এরপরে 21 তারিখ, 21 তারিখ এখানে বলা আছে, 21 তারিখে আসি যে রনি ব্রাদার্সকে নগদ 3,000 টাকা প্রদান করা হলো। এখানে জাবেদাটা আমাদের কি, যে রনি ব্রাদার্স অবশ্যই আমাদের কাছে টাকা পেত, সেই জন্য তাকে 3,000 টাকা প্রদান করা হলো। তাহলে আমাদের এখানে জাবেদা হলো যে প্রদেয় হিসাব অথবা রনি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা এখানে তারিখ লিখি 2020, তারিখ হলো 21 জানুয়ারির 21। তাহলে
প্রদেয় হিসাব অথবা রনি হিসাব। তা আমরা এখানে প্রদেয় হিসাব লিখি, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব 3000 টাকা। যেহেতু এখানে প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে আমরা কি করব, ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। এটা কি দিয়ে লিপিবদ্ধ করলাম, ডেবিট যেহেতু প্রদেয় হিসাব, তাহলে প্রদেয় হিসাব দিয়ে আমরা এখানে লিপিবদ্ধ করলাম। এরপরে আমাদের আছে 25 তারিখ। 25 তারিখের লেনদেনগুলো নিয়ে একটি 25 তারিখে কি আছে এখানে, যে বেতন বাবদ নগদ 3400 টাকা এবং ভাড়া বাবদ নগদ 3600 টাকা প্রদান করা হলো। তা আমরা এখানে লিপিবদ্ধ করি 25 তারিখ। প্রথমটার দাবিদা হলো আমাদের বেতন হিসাব ডেবিট আর হলো নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। ডেবিটটা কি আমাদের ছিল, বেতন হিসাব, বেতন হিসাব, বেতন হিসাব কত ছিল এখানে, 3400। এবং আবার আছে কি, যে ভাড়া বাবদ 3600 টাকা প্রদান করা হলো। ভাড়া বাবদের দাবিটা কি আমাদের, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আবারও ক্রেডিট আছে নগদান, তাহলে আমরা ক্রেডিট পাশে আবারও লিখবো। তাহলে এটা কি লিখতেছি আমরা, যে ভাড়া হিসাব, ভাড়া হিসাব 3600 টাকা লিপিবদ্ধ করলাম। তাহলে আমাদের এই 4টা লেনদেন নিয়েই একটি এক ঘোড়া নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে। এখানে আমাদের 4টা লেনদেন এখানে কাজ শেষ করছি আমরা। এখন আমরা হিসাব ক্লোজ করব। অর্থাৎ ডেবিট সাইডটা হলো আমাদের জমা, ক্রেডিট পাশটা হলো আমাদের খরচ। এখন জমা আমাদের কত টাকা, যে 50,000 আর 19,000, 69,000। ঠিক 69,000 আবার কি করতে হবে, ক্রেডিট পাশেও বসাইতে হবে। এ বসানোর পর এই জমা থেকে আমাদের কত টাকা খরচ হয়েছে, 3400 আর 3600, 7,000 হইলো, 7 আর 3 10,000 টাকা খরচ হয়েছে। আমাদের টাকা থাকলে এখন 59,000। এই তারিখটা এখানে আমরা বসাবো। অর্থাৎ জমা থেকে খরচ করার পর আমাদের কাছে এখন ব্যালেন্স আছে হলো 59,000। এই তারিখটা বসাবো আমাদের এই মাসের শেষ তারিখ, অর্থাৎ জানুয়ারি মাস যেহেতু 31 তারিখ, 31শে মাস 31 তারিখ বসাবো আমরা। 31 তারিখ ব্যালেন্স, ব্যালেন্স সিডি হলো 59,000। এই সিডিটাই আবার পরের মাসে, অর্থাৎ জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 1 তারিখ এই সিডি আবার বিডি হয়ে আসবে, ব্যালেন্স বিডি হলো 59,000। এই হলো এক ঘোড়া নগদানের কাজ। অর্থাৎ এই এক ঘোড়া নগদানে আমাদের শুধু এখানে নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ হবে। এরপরে আমাদের আছে খ নম্বর, যে 1, 14, 17, 23 ও 31 তারিখের লেনদেনগুলো নিয়ে একটি 2 ঘোড়া নগদান বই প্রস্তুত করো। আমরা এখন খ নম্বর করব। দুই ঘোড়া নগদানের আমাদের ঘরের সংখ্যা হবে 12টি। দু ঘোড়া নগদান বই, উপরে আমরা লিখবো মেসার্স সুরমা ট্রেডার্সের 2 ঘোড়া নগদান বই। এরপর আমরা ছক করব। যেহেতু এটা 2 ঘোড়া নগদান বই, আমাদের ছকের সংখ্যা হবে, এখানে ঘরের সংখ্যা হবে 12টি। প্রথম ঘরটা হলো তারিখ, এরপরে হলো বিবরণ, তারপরে হলো রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা
ব্যাংক টাকা। আবারও তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, খতিয়ান, পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে আমাদের এখানে ঘর বলছিলাম যে 1 ঘোড়া নগদানি 10টা হয় ঘর, 2 ঘোড়া নগদানি 12টি এবং 3 ঘোড়া নগদানে 14টি ঘর হয়। আমরা এখানে 2 ঘোড়া নগদানি আমাদের 12টি ঘর আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি ঘর আছে আমাদের এখানে। খ নম্বরে আমাদের এখানে শুরুতেই বলা হচ্ছে 1 4 17 23 ও 31 তারিখের লেনদেনগুলো কি 2 ঘোড়া নগদান বই প্রস্তুত করব। প্রথমে আমরা 1 তারিখে আসবো। 1 তারিখে বলা আছে যে প্রারম্ভিক নগদ তহবিল 45,500 টাকা এবং ব্যাংক জমাতৃপ্ত আছে 15,000 টাকা। তাই হলো এটা গত বছরের ব্যালেন্স, এটা আমরা সরাসরি বসাই দিয়ে দেবো। তাহলে 2020 জানুয়ারি 1 তারিখ, যেহেতু এটা গত বছরের ব্যালেন্স এই জন্য সরাসরি ব্যালেন্স পিডি লিখবো আমরা। ব্যালেন্স বিডি, নগদ টাকা কত? 45,500। এরপরে ব্যাংক বলছে যে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক আমাদের কাছে টাকা পারবে, ব্যাংকে আমাদের টাকা জমা নেই। যেহেতু এখানে ব্যাংক জমাতিরিক্ত সেটা সেই জন্য এটা ক্রেডিট পাশে বসবে, আর ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে সেটা ডেবিট পাশে বসত। 2020 জানুয়ারির 1 তারিখ, এটাও ব্যালেন্স, এটাও বিডি। ব্যাংকের ঘরে 15,000 টাকা, 15,000। এরপরে আমরা আসব 4 তারিখ। 4 তারিখে এখানে বলা আছে যে রহমানের কাছ থেকে মাল ক্রয় 15,500 টাকা, এর 6,000 টাকা নগদ এবং 3,000 টাকা চেক প্রদত্ত হলো। এখানে মাল কিনলাম আমরা কত টাকা? যে 15,500 টাকার। তাহলে আমাদের জাবেদা হলো এখানে কি? জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট 15,500। এখন ক্রেডিট হলো, যেহেতু আমরা এখানে নগদ টাকা 6,000 দিচ্ছি, তাহলে নগদান হিসাব ক্রেডিট 6,000 এবং 3,000 টাকার চেক প্রদান করা হয়েছে। তাহলে 3,000 টাকার চেক মানে ব্যাংক হিসাব ক্রেডিট 3,000, তাহলে 6 3 9,000 হইলো। আরও টাকা পাবে আমাদের কাছে, যে 15,500-র মধ্যে 9,000 টাকা প্রদান করা হলো, এখন আরও পাবে 6,500 টাকা। এই 6,500 টাকা আমাদের কাছে পাবে, তাহলে এটা হলো প্রদেয় হিসাব ক্রেডিট 6,500। তাহলে আমাদের কাজটা হলো এখানে নগদ এবং ব্যাংক। তাহলে আমাদের জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট আর হলো নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান ক্রেডিট যেহেতু আমরা ক্রেডিট পাশে লিখবো জানুয়ারি 4 তারিখ। এখন নগদান যে ক্রেডিট কি দিয়ে ডেবিট হলো? ক্রয় হিসাব দিয়ে। ক্রয় হিসাব এখানে নগদান কত টাকা ক্রেডিট? নগদান হলে এখানে 6,000 টাকা ক্রেডিট, 6,000 টাকা ক্রেডিট। এরপরে বলা আছে এখানে 6,000 টাকা ক্রেডিট নগদানে 6,000 টাকা ক্রেডিট। এরপরে বলা আছে 3,000 টাকার একটি চেকও দেওয়া হয়েছে, চেক অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট। ওই একই তারিখ এখানে লিখতে হবে না, তাহলে 3,000 টাকা। আর বাকি যে 6,500 টাকা আমাদের কাছে পাবে, অর্থাৎ এটা হলো ধারে, এই ধারের কোনো লেনদেন এই 2 ঘোড়া নগদানে লিপিবদ্ধ হবে না। তাহলে আমাদের এখানে 4 তারিখের কাজ শেষ হইল। এরপরে আমরা আসবো 17 তারিখ। 17 তারিখে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে 2500 টাকা এবং অফিসের প্রয়োজনে 3,500 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যখন উত্তোলন করব তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাড়বে। কোথা থেকে আমরা উত্তোলন করছি? সেটা হলো ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাড়লো, ব্যাংকের টাকা কমলো। তাহলে জাবেদা হলো আমাদের এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা বাড়লো মানে কি নগদান হিসাব ডেবিট 17 তারিখ, নগদান হিসাব ডেবিট। তাহলে এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদ টাকা কত বাড়লো ব্যবসা প্রতিষ্ঠানের? 2500 না, অফিসের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে জাবেদা হলো আমাদের উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব কত টাকা উত্তোলন করা হয়েছে? 2500 টাকা।
ব্যাংক থেকে, এই জন্য ব্যাংক ক্রেডিট হলো 2500। আর বাকি টাকা হলো অফিসের প্রয়োজনে। অফিসের প্রয়োজনে যাবে না কি, ওই নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট তার জন্য ব্যাংক লিখলাম আমরা। নগদান ডেবিট কত টাকা ডেবিট, অফিসের প্রয়োজন উত্তোলন করা হলো 3500, 3500। যেহেতু এখানকার জাবেদা হলো নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে আবার এখানে লিখবো আমরা 17 তারিখ। এবার লিখবো এখানে নগদান, নগদান হিসাব ব্যাংক থেকে উত্তোলন করা হলো 3500। যেহেতু একই লেনদেন দুই পাশে বসছে, অর্থাৎ ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে একটা লেনদেনই বসছে, যে অফিসের প্রয়োজনে 3500 টাকা ব্যাংক হতে উত্তোলন করা হলো। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদানে বসাইছি আমরা ডেবিট পাশে ব্যাংক দিয়ে, আবার ওই ঠিক লেনদেনটি আবার ক্রেডিট পাশে বসা হয়েছে নগদান দিয়ে, দুই পাশে বসছে। এই জন্য একটা নাম হলো কন্ট্রা এন্ট্রি। আমরা এখানে ক দিতে পারবো অথবা সিও দিতে পারবো, কন্ট্রা এন্ট্রি। এরপরে 23 তারিখ আমরা আসি যে রিফা অ্যান্ড কোংয়ের নিকট 8% বার্তায় পণ্য বিক্রয় করে 25,000 টাকার একটি চেক পাওয়া গেল। তা রিফা অ্যান্ড কোংয়ের নিকট 8% বার্তায় পণ্য বিক্রয় করছি আমরা, বিক্রয় করে 25,000 টাকার চেক পাওয়া গেছে। তাহলে আমাদের জাবেদা হলো এখানে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 23 তারিখ বিক্রয় হিসাব চেক পাওয়া গেছে। তো চেক পাইলে আমরা সেটা ব্যাংকের ঘরে বসাবো, ব্যাংকের ঘরে বসাবো। এরপরে আমাদের আছে 31 তারিখ। 31 তারিখে বলা আছে নগদ উদ্ধৃতির 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও। তাহলে আমাদের তার আগে এটা ক্লোজ করতে হবে। ক্লোজ শেষে আমরা লিখব সর্বশেষ রাখতে বলছে যে নগদ উদ্ধৃতের 5,000 টাকা হাতে রেখে, অর্থাৎ নগদের 5,000 টাকা হাতে রাখতে হবে। এইটা হলো ব্যালেন্স সিডি। সে তারিখটা হবে কবে, এটা হলো জানুয়ারির 31 তারিখ, সর্বশেষ তারিখ। ব্যালেন্স সিডি 5,000 টাকা রাখলাম। রাখার পর বলছে যে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া, অর্থাৎ আমাদের এখানে নগদের ঘরে জমা ছিল কত, 45,500 আর হলো 3500, অর্থাৎ 49,000। এই 49,000 আমরা এই পাশে বসাবো। বসানোর পর 6, 5, 11,000 বাদ, এখান থেকে 11,000 টাকা বাদ দিলে আমাদের এখানে টাকা হবে 38,000। এই 38,000 টাকা কোথায় জমা দিতে বলছে, ব্যাংকে জমা দিতে বলছে, অর্থাৎ ওই একই তারিখ 31 তারিখ এখানে ব্যাংকে জমা দিতে বলছে, এই জন্য ব্যাংক হিসাব 38,000। এখন এটা ব্যাংকে জমা নিয়ে আসি 31 তারিখ। এটা টাকাটা কোথা থেকে আমরা নিয়ে আসলাম, 38,000 নগদ থেকে, এই জন্য এখানে নগদান লিখতে হবে, নগদান হিসাব ব্যাংকের ঘরে 38,000। এখন 25 আর 38 40, 63,000। এখানেও দেখবো আমরা ঠিক 63,000 লেখার পর এখন আমরা এখানে মাইনাস করবো যে 15,000, 3,000, 18,000, 18 আর এখানে হলো 6, 18, 6 হলো 24,000। তাহলে 63,000 থেকে 24,000 টাকা আমরা বাদ দিব। বাদ দিলে এখানে থাকবে 39,000 টাকা। এখন এইটাই আবার কি হবে, জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 1 তারিখ ব্যালেন্স সিডি 5,000 আর হলো 39,000। তাহলে আমরা 2 ঘর নগদান বই আমরা শেষ করলাম। আমরা মোটামুটি আজকে 1 ঘোড়া এবং 2 ঘোড়া নগদান বই শিখছি। আগামী দিন আমরা 3 ঘোড়া নগদান বই করব। আজকে এই পর্যন্ত শেষ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।